জেনপাস ইউজি থার্ড কাউন্সিলিং এর অলরেডি প্রসেস চলছে এবং থার্ড রাউন্ড কাউন্সিলিং এর কাট অফ কত যেতে পারে এইটা সবার মধ্যে একটা খুবই বলা যায় প্রশ্ন। তো সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কি কি পসিবিলিটি কি কি রয়েছে, কত কাট অফ যেতে পারে। আদেও আমরা দেখেছি যে ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডের কাট অফ অনেক জায়গায় কমে গেছে, উল্টে সেই জায়গায় এখানে কি কাট অফ বাড়বে না এখানে কি কাট অফ আরো কমে যাবে নাকি যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওটাকে অবশ্যই বলবো লাইক করে দিয়ে এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু একদম শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো আগের তোমাদের যে কাট অফ ভিডিও আমি দিয়েছিলাম সেকেন্ড রাউন্ডের, সেই ভিডিওতে তোমাদের আমি ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে আর সেকেন্ড রাউন্ডে কত কাট অফ গেছে বিএসসি নার্সিং এবং বলা যায় তোমাদের যে প্যারামেডিক্যাল অর্থাৎ অ্যালাইড হেলথ সায়েন্সের যে মেন যে কোর্সগুলো রয়েছে সেইগুলোর ওপর কিন্তু দিয়েছিলাম আর তোমাদের বলেও দিয়েছিলাম তোমাদের কোথা থেকে গিয়ে দেখতে হবে। তো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য এই ভিডিওটাতে সমস্ত কিছুই বলে দেবো। তো চলো শুরু করা যাক। তো বেসিক্যালি আমি যদি বলি যে তোমাদের বিএসসি নার্সিং এর কাট অফের কথা যদি বলি, তো দেখো পুরোটাই হচ্ছে অ্যাজাম্পশন, আমি যেটা মানে ভাবছি সেটাই তোমাদেরকে বলবো এবং যেটা বোঝা যাচ্ছে সেটাই তোমাদেরকে বলবো। কোনো মানে এটা আমি বলবো না যেটা এটাই হবে 100% গ্যারেন্টি দিচ্ছি এরকম কথা আমি বলবো না, হতেও পারে। তোমাদেরকে যদি একটু মনে করাই, আমি যারা প্রথম থেকে আমার সাথে আছো, যারা কাউন্সিলিং প্রসেসের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো ফলো করে আসছো, তাদের জন্য বলে রাখি যারা কিনা প্রথমে দেখেছিলে আমার ভিডিও, সেখানে কিন্তু আমি তোমাদের অ্যাজাম্পশন দিয়েছিলাম যে এই বছর 3000 অবধি ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছো 3000 কি 3300 সেরকম পর্যন্ত কিন্তু তোমাদের কাট অফ যাবে। আমি যদি নর্মালি রাউন্ডগুলোর কথা বলি তাদের মানে সেখানে আমি বলতে পারি। এবং তোমাদের সত্যি তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউন্ড ওয়ানে কিন্তু বিএসসি নার্সিং এর ইউআর যে কাট অফ সেটা কিন্তু 3069 গেছে এবং খুব আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি ইউআর এর কাট অফ রাউন্ড 2তে 2376 গেছে। মানে যারা কিনা মানে কলেজ পেয়ে গেছে তারা কিন্তু চট করে কেউ ছাড়ছে না, তারা ফিজিক্যাল ভেরিফিকেশনটা অন্তত করিয়ে রেখেছে এবং আপগ্রেডেশনে দিয়ে রেখেছে। তো এই হচ্ছে ব্যাপার, যেহেতু সামনে থেকে কেউ ছাড়ছে না তো সেই জন্য এগোনোর চান্সটাও খুব কমে যাচ্ছে আর তার জন্য নতুন কারুর অ্যাডমিশন হওয়াটাও খুব মানে সাধারণভাবেই তাদের আর র্যাঙ্ক আসছে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু রাউন্ড 3তে যতদূর মনে হচ্ছে খুব সম্ভবত 3100 থেকে 3250 পর্যন্ত ইউআর এর ক্যাটাগরি মানে ইউআর এর কাট অফ উঠতে পারে। ঠিক আছে, মানে ইউআর এর কাট অফ যেতে পারে 3100 থেকে 3250 পর্যন্ত। এবং ওবিসির কথা যদি বলি, দেখো ওবিসি কিন্তু বেড়েছে, রাউন্ড ওয়ানে 3395 অব্দি গেছিল, তারপরে 3431 অব্দি গেছে। ওবিসির ক্ষেত্রে যেহেতু ওবিসির সার্টিফিকেট অনেকেই ঠিক করে দেখাতে পারছে না বা কিছু, ওবিসির জানোই সবাই রিজার্ভেশন প্রচুর কমে গেছে, তারপরেও এত র্যাঙ্ক উঠছে, তার মানে হচ্ছে ঠিক মতো ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে তারা সার্টিফিকেট দেখাতে পারছে না। আর যখনই দেখাতে পারছে না সবাইকে জেনারেলে চলে আসতে হচ্ছে, যার জন্য রাউন্ড 2তে ইউআর এর ক্যাটাগরি কিন্তু মানে ইউআর এর কাট অফ কিন্তু নেমে গেছে। ঠিক আছে, সেই জায়গায় আমরা ওবিসির কাট অফ কিন্তু আস্তে আস্তে দেখছি বাড়ছে এবং এইবারেও একটা চান্স আছে 3400 থেকে 3700 অব্দি চলে যাওয়ার চান্স আছে, রাইট। নেক্সট হচ্ছে ইডব্লিউএস এর ক্ষেত্রে 7792 গেছিল ফার্স্ট রাউন্ড, তারপরে আরো বেড়ে 9569 গেছে। এবার চান্স আছে 9500 থেকে ধরে রাখো 11000 পর্যন্ত যাওয়ার একটা হাই চান্স রয়েছে থার্ড রাউন্ডে। নেক্সট হচ্ছে এসসির কথা যদি বলি 5276। ঠিক আছে, যদি আমি এসসির সেকেন্ড রাউন্ডের কথা বলি 5325, এই জায়গাটাতে আমার অ্যাজাম্পশনের সাথে কিন্তু তোমাদের কাট অফটা মেলেনি। যেটা মেলেনি বলে দেবো, যেটা মিলে গেছে সেটাও বলে দেবো, সবকিছুতে আমি রাজা এটা আমি বলি না কখনোই। বেসিক্যালি এসসি আমি বলেছিলাম মোটামুটি 6 থেকে 6.5 অব্দি তোমাদের র্যাঙ্ক যদি হয় তাহলে কিন্তু তোমাদের শিওর শট হয়ে যাবে। বাট এখন যে জায়গায় এসসিরা দাঁড়িয়ে আছে এই বছর তোমরা যদি একটুখানি ভালো করে দেখো তাহলে এসসিদের পাশ করার হার অনেক বেশি। এসসি ক্যাটাগরিতে যারা পাশ করেছো তারা কিন্তু বেশি, অনেকটা বেশি পরিমাণে, মানে যা রেশিও হয় তার থেকে রেশিওতে বেশি আছে এবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসসির কাট অফ কিন্তু
রাউন্ড 2 তে 5325 গেছে, যেটাতে এখন আমরা ধরতে পারি মানে খুব মানে কি বলবো খুবই মানে একদম বলা যায় যে টাই করে যদি 5,500 অব্দি যায়, 6,000 যাওয়ার তো কোনো চান্সই নেই রাউন্ড 3-তে। রাউন্ড 3-তে 6,000 যাওয়ার কোনো চান্সই নেই, না 6,500 যাওয়ার চান্স আছে, মানে 1,000 নিচে নেমে গেলাম আমরা। ঠিক আছে, তো এসসির এবার একটুখানি গন্ডগোল হয়েছে। নেক্সট হচ্ছে যারা এসটির রয়েছে তাদের 15,620 অব্দি চলে গেছিল রাউন্ড 2-তে এবং রাউন্ড 1-এ, এবং রাউন্ড 2-তে চলে গেছে 16,000 পর্যন্ত। তার মানে বুঝতেই পারছো অনেকটা দূর অব্দি যাচ্ছে, এবং এসটি সাধারণত তাই যায়। এসটিতে আমরা ধরে রাখতে পারি এবার 17,000 অব্দি পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিডাব্লিউডি শুধুমাত্র এসএসকেএম এ একটা মাত্র সিট আছে। তো এসএসকেএম এর একটা মাত্র সিটে 18,595, যে কিনা দেখো পিডাব্লিউডি সার্টিফিকেট অনেকে নিয়ে গেছে কিন্তু ঠিকমতো হয়তো মানে প্রযোজ্য হয়নি বা কিছু। 18,595-তে যে যিনি ছিলেন বা যে ছিল পিডাব্লিউডি ক্যান্ডিডেট তার কিন্তু হয়ে গেছে, এবং রাউন্ড 2-তে যেহেতু সে জায়গা ছাড়েনি সেই জন্য আর কারোর হয়ওনি, আর রাউন্ড 3-তে সে জায়গা ছাড়বেই না ধরে নাও, তো তার জন্য ওই জায়গাটাতেও কারোর হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। বিএসসি নার্সিং এর গোটা বিষয়টা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি একটু দেখাবো যে তোমাদের যে ওয়েবসাইটটা, তার আগে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো যে ম্যাম এত কথা বলছেন এত কিছু হচ্ছে, কই আপনাদের সিলেকশন দেখাচ্ছেন না, সিলেকশন কোথায়? একদমই ঠিক, আমরা দেখো এখন রয়েছি আমি আড্ডা 24/7 বেঙ্গলি নার্সিং চ্যানেলে। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো বা চ্যানেলটাকে রোজ ভিজিট করো, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো অচেনা নয়, এই জিনিসগুলো চেনা, কারণ কমিউনিটি পোস্টে কিছু পড়লে সেগুলো তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকলে সবটাই দেখা যায়। যারা সাবস্ক্রাইব করোনি ওই জন্যই বলছি সাবস্ক্রাইবটা করে নাও। এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনপাস ইউজি সিলেক্টেড স্টুডেন্টের মধ্যে দেখো নাম হচ্ছে মৌবনী বিশ্বাস, যার হয়েছে হচ্ছে এটা একটু মিস্টেক আছে, বিএমএলএস নয়, এটা হয়েছে বিএসসি নার্সিং এ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। নেক্সট যদি আমি বলি তাহলে এখানে রয়েছে একটু নেটের হ্যাঁ, এই যে তোমার বিএমএলএস এ হয়েছে মানস নন্দী ট্রপিক্যাল মেডিসিন। জানোই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন একদম বলা যায় যে বিএমএলএস এর একদম টপ কলেজ বলা যায়, সেখানে কিন্তু হয়ে গেছে। এবং এখানে আরো আমরা কিন্তু পরপর দেখালে দেখো এটা হচ্ছে অর্পিতা সাধু, বিএসসি নার্সিং এ হয়েছে এসএসকেএম এ। ঠিক আছে, বুঝতেই পারছো তাহলে। জিৎ বিশ্বাস বিএমটি তে হয়েছে ব্যাচেলার ইন এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, সে তার হয়েছে কল্যাণীতে। তো এরকম ভাবে স্ক্রল করলে এই যে এএনএম জিএনএম এর স্টুডেন্টদের দেখতে পাচ্ছ, এছাড়া তোমরা আরো স্ক্রল করে যদি যাও তাহলে এএনএম যে জেনপাস দেখতে পাচ্ছ, এই যে জেনপাস। ঠিক আছে, জেনপাস। তো তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা পোস্টের মধ্যে 4টে করে 5টা করে পোস্ট আছে, দেখে নিতে পারো। সবার ফটো দেওয়া আছে, কংগ্রাচুলেশনস জানিও সবাইকে, এটাই বলবো। তোমরাও পরের বছর হয়তো তোমাদের ফটো এরকম সুন্দর করে আমাদের এখানেই তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের সাকসেস স্টোরি। এবার তোমাদের যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে তোমরা যেই ওয়েবসাইটে যাবে wbjw.nic.in, অনেকবার বলে ফেলেছি ওয়েবসাইটটার নাম। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ই সার্ভিসেস ORCR বলে যে অপশনটা পাবে, সেখানে গিয়ে জেনপাস ইউজিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের জন্য কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে ORCR এর একটা জায়গা আসবে, এবং আগের ভিডিওতেও তোমাদের যেটা বলেছি আমি যে যে জায়গা থেকে তোমরা কিন্তু কি করতে পারবে, তোমরা কিন্তু তোমাদের বলা যায় যে জায়গা থেকে তোমাদের কিন্তু একটা জায়গা দেখিয়ে দেবে যেখানে তোমরা কি করতে পারছো না, এই যে এই জায়গাটা 2026-এর দেখো, এখানে তোমরা যদি এটাকে ক্লিক করে নাও, এটাকে ক্লিক করার পর তোমরা যখন একটা পেজ খুলবে, সেই পেজের মধ্যে তোমরা তোমাদের মতো বিএসসি নার্সিং বা তোমরা যে কোনো একটা প্রোগ্রাম চুজ করতে পারো এখান থেকে। ঠিক আছে, এতগুলো প্রোগ্রাম রয়েছে, যা যা আমাদের কোর্সগুলো রয়েছে, চুজ করে করে ক্যাটাগরি চেঞ্জ করে রাউন্ড চেঞ্জ করে তোমরা কিন্তু কি দেখতে পারবে, তোমরা কত কাট অফ গেল বা ক্লোজিং র্যাঙ্ক অ্যান্ড ওপেনিং র্যাঙ্ক কত ছিল সেগুলো কিন্তু সব তোমরা দেখতে পারবে প্রত্যেকটা কলেজের বেসিসে, সেটা গভর্নমেন্ট হোক, সেটা প্রাইভেট হোক, সেটা সেমি গভর্নমেন্ট হোক, প্রত্যেকটার বেসিসে। তাহলে আগের দিনও তোমাদের আমি এই জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম, আজকেও আবার দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এখান থেকে পুরো নিজেদের মতো নিজেরা চেক করে নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আসল কথা। এবার বলি যেখানে আমরা ছিলাম,
সেটা হচ্ছে এই গেল আমাদের কাট অফ কি হতে চলেছে। এবং তোমাদের জন্য বলে রাখি অ্যালাইড হেলথ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এবার ভালো রকম কাট অফ গেছে, মানে যেহেতু এতদিন অবধি আমাদের সিট সংখ্যা ছিল 318টা, আগের বছরেও 318টা সিট ছিল সব প্যারামেডিক্যাল কোর্সের বেসিসে আমি বলছি, এবার কিন্তু সিট দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। কত হয়ে গেছে? 703 মতো হয়ে গেছে। তো সেই জন্য এবার কিন্তু প্রচুর র্যাঙ্ক অবধি কিন্তু যাচ্ছে কাট অফ। তো সেই জন্য এবারও ধরে রাখো ভালোই র্যাঙ্ক যাবে। এবং যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে প্লেলিস্ট যেটা রয়েছে আমাদের সেটা দিয়ে দেবো, তো সেখানে তোমরা দেখে নিতে পারবে। এবং বলা যায় যে ওখানে আমি যে র্যাঙ্কগুলো বলেছিলাম তোমাদের সেকেন্ড রাউন্ডে, তার উপর তোমরা ধরে নাও মোটামুটি আরো 100 থেকে 150 মতো তোমরা কিন্তু আরো অ্যাড করে নেবে সেই কাট অফ গুলোর ওপরে, সেখানে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কলেজ যদি না পাই, এখানে আমি কোন কলেজের কথা বলবো? এখানে আমি বলতে চাইছি হচ্ছে গভর্নমেন্ট কলেজ। যদি আমি একটা ভালো গভর্নমেন্ট কলেজ না পাই সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? ফার্স্ট তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো প্রাইভেট কলেজে গিয়ে তুমি ভর্তি হতে পারো। অবশ্যই তুমি কাউন্সিলিং প্রসেসের মধ্যে থাকছো, তো পরেও যদি কিছু না পাও তুমি যে কোনো একটা প্রাইভেট কলেজে তোমার হয়েই যাবে, তুমি সেখানে গিয়ে পড়তে পারো। এবার সেখানে টাকা একটা ভালো মতো লাগে, তোমার হোস্টেল ফিস থেকে শুরু করে তোমার সরকারিতেও লাগে, কিন্তু সরকারিতে যেটা খুবই কম সেটা তোমার প্রাইভেটে মোটামুটি ধরে রাখো বেশিরভাগ জায়গাতেই তোমার 7-8 লাখ 9 লাখ এরকম 10 লাখ এই অবধি কিন্তু চলে যায় খরচাটা 4 বছরে। সেইটা অনেকের পক্ষেই সামর্থ্য থাকে না, ওই পয়সাটা খরচা করা, ওই টাকাটা খরচা করার মতো সামর্থ্য থাকে না। সেই ক্ষেত্রে তোমাদের জন্য যাদের সামর্থ্য আছে তারা তো করছো, বাট যাদের সামর্থ্য নেই তারা কি করবে? প্রাইভেটে হলো না। নেক্সট তোমরা কি করতে পারো? নেক্সট করতে পারো নর্মাল বিএসসি বিএ, মানে গ্র্যাজুয়েশন যেটাকে বলে, গ্র্যাজুয়েশন করে নিতে পারো নর্মাল। মানে কেউ জুলজি নিয়ে পড়ে নিলে, কেউ বায়োলজি মানে তোমার বোটানি নিয়ে পড়ে নিলে, কেউ কেমিস্ট্রি নিয়ে পড়ে নিলে, কেউ ফিজিক্স নিয়ে পড়ে নিলে। আমি এই সাবজেক্টগুলোই কেন বলছি, তার কারণ হচ্ছে যেহেতু তোমরা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, মানে সবারই সায়েন্স আছে, তো তোমরা সেই ক্ষেত্রে এগুলো করতে পারো। মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে নিলে, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে নিলে, বিভিন্ন দিক রয়েছে যেগুলো নিয়ে পড়ে নিলে। কিন্তু যারা এরকম নর্মাল পড়াশোনা করছো বা নর্মাল বিএসসি বিএ বা গ্র্যাজুয়েট হচ্ছ, তাদেরকে একটা কথা খুব বাস্তব রিয়েলিটি জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যে এই যে পড়ছো না, এটা তো কোনো টেকনিক্যাল লাইন নয়, তো তোমাদের এখানে চাকরি পেতে খুবই কষ্ট করতে হবে। কেন? কারণ তোমাদের এরপর তোমাদের এমএসসি তো মিনিমাম করতেই হবে, এমএসসি করার পর পিএইচডি করতে পারলে আরো ভালো। আর তার মধ্যে যদি তুমি মনে করো আমি কোনো সরকারি দপ্তরে কাজ করতে চাই, তাহলে তোমাকে আবার গভর্নমেন্টের জন্য পড়াশোনা করতে হবে, গভর্নমেন্ট জবের জন্য। তো সেই গড়ে পত্তায় তুমি একই জায়গাতে এসে পড়লে যেখানে তোমাকে গভর্নমেন্ট জবের জন্যই পড়াশোনা করতে হচ্ছে। এটাও একটা অপশন হতে পারে যে তুমি ভাবলে যে আমি গ্র্যাজুয়েশনটা কোনো রকমে পাসে করে নিই, পাস সাবজেক্টের ওপর করে নিই, তারপর আমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেব, এটা তোমাদের একটা অপশন হতে পারে। এবার অনেকে মনে করবে না আমি যখন মেডিকেল লাইনটাকে এত ভালোবাসি বা কিছু, তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় এখন? হয়তো কারোর জন্য এই দুটো অপশনই ঠিক নয়। কারোর জন্য মনে হচ্ছে আমি মেডিকেল লাইনেই থাকতে চাই, আমি মেডিকেল লাইনটা আমার প্যাশন, আমি এই কাজটা করতে চাই, আমি যদি অন্য কাজ করি আমি ভালো করে করতে পারবো না, এই কাজটা একমাত্র আমি ভালো করে করতে পারবো, হতেই পারে সেটা। তো সেই কারণে তোমরা একটা বছর ড্রপ নিতেই পারো। ঠিক আছে, অনেকেই করে, অনেকে কলেজে ভর্তি হয়ে যায়, রেজিস্ট্রেশনটা করায় না, প্রথম বছর পরীক্ষাটা দেয় না, তারপরের বছর যদি না হয় আবার, তাহলে তারপরের বছর আবার কলেজ কন্টিনিউ করে। তোমরা সেটাও করতে পারো, 1 বছর ড্রপ নিয়ে নিতে পারো। 1 বছর ড্রপ নিলে এমন কিছু দেশ মানে উল্টে যাবে না। তো ড্রপ যদি নিতে হয় তোমাদের প্রপার ওয়েতে কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি প্ল্যান সাজাতে হবে এখন থেকে। যারা মনে করছো পরবর্তীতে গিয়ে ভেবে দেখবো, আগে কাউন্সিলিং গুলো হয়ে যাক, মপ আপ হয় কিনা দেখি, কোনো চান্স নেই হয়তো, তারপরেও যারা এইগুলো ভেবে যাচ্ছ তাদের জন্য বলে রাখি পরের বছর কিন্তু কম্পিটিশন আরো হাই হতে চলেছে। এই বছর যা কম্পিটিশন দেখলে পরের বছর হয়তো আরো নতুন কিছু হবে, আরো কম্পিটিশন হাই হতে চলেছে। তো তাই জন্য বলবো যে সময় একটা বিন্দু নষ্ট করা যাবে না, আর সময়টা খুবই দামি। যারা প্রথম থেকে আগের বছরে শুরু করে দিয়েছিল পড়াশোনা, তারাই কিন্তু এই বছর সাকসেস পেয়েছে, আর ভালো ভালো জায়গায় সাকসেস পেয়েছে।
ঠিক আছে? তো তোমরা যদি এই টাইম থেকে শুরু না করো তাহলে তোমরাও পরের বছর 27-এ গিয়ে এই সুন্দর সুন্দর যে কমিউনিটি পোস্টগুলো দেখলে এই পোস্টগুলো কিন্তু তোমাদের জন্যও থাকতে পারে, তোমাদেরও ছবি কিন্তু ওখানে উজ্জ্বল হয়ে থাকতে পারে, জল জল করতে পারে। তো তার জন্য তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। তো তার জন্য এই যে চ্যানেলটায় তোমরা রয়েছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যাদের সামর্থ্য নেই, ব্যাচ নেওয়ার মতো সামর্থ্য নেই, তাদের জন্য বলবো যে এই চ্যানেলে তোমাদের জন্য যা কন্টেন্ট দেওয়া হবে, যা ক্লাস দেওয়া হবে, তোমাদের মোটামুটি, আমি বলতে পারবো না 100% তোমাদের হয়ে যাবে, বাট তোমরা যদি একটু সিরিয়াস হও, সমস্ত কিছু এক জায়গায় করে তোমরা যদি পড়াশোনাটাকে এগো, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। আর যারা মনে করছো না সিট তো মোটে রয়েছে হচ্ছে কটা, 1300, 1400, 1700 মানে 1500 এরকম কটা সিট রয়েছে, আমি বিএসসি নার্সিং এর কথা বলছি। এছাড়া তোমরা যদি অ্যালাইড হেলথ সায়েন্সের কথা ভাবো, মাত্র 700 কতটা, প্রত্যেক বছরই বাড়ে, যেমন এবার বিএসসি নার্সিং বাড়েনি, প্রত্যেক বছরই কিছু না কিছু বাড়ে, সেটা কোথায় বাড়বে কতটা বাড়বে কেউ বলতে পারে না। নতুন মেডিকেল কলেজ হলে তখন গিয়ে বাড়ার চান্স থাকে, বা অন্য কোনো প্রাইভেট কলেজের সংখ্যাটা বাড়ার চান্স থাকে, কারণ গভর্নমেন্ট কলেজ ওরকম হুটহাট করে হয়ে যায় না। তো সেই জন্য বলে রাখি যে কলেজের সিটের সংখ্যা বাড়লেও খুব একটা হয়তো বাড়বে না। তো সেই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে একদম পাখির চোখ করে নিতে হবে তোমাদের এই জেনপাস ইউজি পরীক্ষাটাকে, এবং তার জন্য ডে 1 থেকে তোমাদের শুরু করে দিতে হবে সেই জার্নি। আর সেই জন্য তোমাদের সাথে তোমাদের প্রিপারেশনটাকে আরো সুন্দর করার জন্য কিন্তু রয়েছি আমরা। আরজে 24/7 বেঙ্গলির তোমরা কিন্তু একটা দুর্দান্ত ব্যাচ, যে ব্যাচে তোমরা কিন্তু A to Z ফুল কভারেজ পাবে, সেই ব্যাচ কিন্তু তোমরা নিতেই পারো, যারা কিনা ভাবছো যে 2027-এ যে কটা সিট রয়েছে সেই কটা সিটে একটা সিট আমাকে অকুপাই করতেই হবে। কারণ দেখো সবাই তো চান্স পায় না, এতজন যে লাফালাফি করছে, পড়াশোনা করছে, ঝাপাঝাপি করছে, যাই করুক না কেন, তাদের মধ্যে সিট মাত্র কজন পাবে? যদি তুমি অ্যালাইড হেলথ সায়েন্সের কথা বলো তাহলে হচ্ছে 718 জন পাবে, 703 জন পাবে। তাই লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, সব করছে, তাদের মধ্যে এই কটা মাত্র সিট। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি যে সবাই হয়তো এত পরিশ্রম করেও সবাই সিটটা অন্তত পাচ্ছে না। তো সেই জন্য তোমাকে সিরিয়াস হতে হবে, আর প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত সিরিয়াস হতে হবে। প্রথম খুব মোটিভেশন পেয়ে গেলাম, ম্যামের কথা শুনে বিশাল ভালো লাগলো, শুরু করে দিলাম, বাট শেষ অবধি আর কন্টিনিউ করতে পারলাম না, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে? তো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যদি কাউকে সাথে চাও তাহলে রয়েছি আমরা। এবং তোমাদের জন্য বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত নার্সিং, প্যারামেডিক্যাল সমস্ত যে বলা যায় পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোর জন্য যদি A to Z প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু নার্সিং প্যারামেডিক্যাল পরীক্ষা কি আছে ম্যাম, এএনএম জিএনএম যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা হচ্ছে তোমাদের জন্য বলা যায় যে একটা ডিপ্লোমা কোর্সের পরীক্ষা। ঠিক আছে? জেনপাস ইউজি যদি বলি তাহলে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যালের জন্য একটা পরীক্ষা এন্ট্রান্স। যদি আমি এমস এর কথা বলি তাহলে এমস নার্সিং, এমস প্যারামেডিক্যাল কিন্তু আলাদা করে পরীক্ষা হয়। তো এতগুলো পরীক্ষা তোমার হাতের কাছে আছে, তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো সেই জন্য বায়ো সায়েন্সের স্টুডেন্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের সাবজেক্টে ছিল। অনেকেই বলছো যে ম্যাম নিউট্রিশন ছিল, কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সিকোয়েন্সটা বা এই সাবজেক্টগুলো তোমার যদি কম্বিনেশন থাকে তাহলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে, যে কোনো পরীক্ষার কথাই বলো। তো সেই জন্য তোমাদের ফুল প্রুফ প্রিপারেশন বলা যায়, একদম 11-12 এর সিলেবাসকে পুরো ঘেটে খাওয়ানো হবে। যে ব্যাচে, মানে যে ব্যাচ বলা ভুল, মেগা প্যাক হচ্ছে অনেকগুলো ব্যাচের একটা একত্রিত ফল। তো সেইখানে তোমরা কি পাবে একবার দেখে নাও তোমরা। এখানে ভুল মিস্টেক রয়েছে আর কি, মানে 1 ঘন্টা করে ক্লাস হবে, এবং 2000-এরও বেশি লাইভ প্লাস রেকর্ডেড পেয়ে যাবে তোমরা। যদি আমি বলি তোমরা 524-এরও বেশি মক টেস্ট পাবে, এবং তোমাদের কাছে বলা যায় যে 86টা ইবুক তোমাদের কাছে থাকবে, মানে পিডিএফ আকারে বই থাকবে, এবং 325টা রেকর্ডেড ভিডিও থাকবে, এবং 5টা বই তোমার বাড়িতে হার্ড কপি বই পৌঁছে যাবে।
ওকে, তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 1 বছরের জন্য। যদি তোমরা নাও তাহলে তোমরা শুধুমাত্র 3175 টাকায় তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে, মানে পুরো মেগা প্যাকটা পেয়ে যাবে। ঠিক আছে, 3175 টাকা দাম পড়বে 1 বছরের জন্য। এটা কি করলে না Y983 এই কোডটা ইউজ করলে তোমরা আড্ডা অ্যাপে যদি যাও, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে যদি পারচেস করো, তাহলে তোমাদের দাম পড়বে Y983। এই মোর অফার্সে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু একটা বক্স চলে আসবে, সেখানে Y983 কোডটা দেওয়ার পর তোমাদের 1 বছরের দাম পড়বে 3175 এবং 1.5 বছরের জন্য দাম পড়বে হচ্ছে তোমাদের 3655 টাকা আফটার Y983 কোড। যারা নিজেরা বুঝতে পারছো না কিভাবে পারচেস করতে হবে, নির্দ্বিধায় তোমাদের একটা আমি বলে দিচ্ছি যেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো 7003537477। নোট ডাউন করে নাও, আবার বলে দিচ্ছি 7003537477। এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, আমরা তোমাদের কিন্তু পুরোপুরি গাইড করে দেবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবং তোমরা যদি মনে করো যে কিভাবে বুঝবো এখানে কেমন ক্লাস হয়, তাহলে বলবো নিচের দিকে গেলেই তোমরা কিন্তু সমস্ত স্যার ম্যাডামদের একদম ডেমো ক্লাস দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডেমো প্লে করলেই কিন্তু দেখতে পেয়ে যাবে যে কিরকম কি ক্লাস নিতে পারছেন বা পারছেন না ম্যাম স্যাররা। তো এটা হচ্ছে ব্যাপার। যদি বলি স্টাডি প্ল্যানও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, স্টাডি প্ল্যানও তোমরা পেয়ে যাবে। এরকম একটা জায়গা থাকবে যেখান থেকে পাবে। এটা যেহেতু মেগা প্যাক, এর মধ্যে পুরো অনেকগুলো ব্যাচ রয়েছে। তো এই ব্যাচগুলোর সবকটার ব্যাচের যদি বলি, তাহলে এই একটা ব্যাচ এর মধ্যে রয়েছে, এই একটা ব্যাচ এর মধ্যে রয়েছে, ঠিক আছে, এই একটা ব্যাচ এর মধ্যে রয়েছে। তো এতগুলো ব্যাচের স্টাডি প্ল্যান তোমরা কিভাবে দেখবে? এই ব্যাচের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে, দেখবে এখানে স্টাডি প্ল্যান দেখতে পাবে। এক সেকেন্ড, এখানে তোমরা স্টাডি প্ল্যান দেখতে পাবে। এই স্টাডি প্ল্যানে ক্লিক করে হেয়ার করে দেখে নেবে। ঠিক আছে, এরপর এরকম ভাবেই অন্য ব্যাচগুলোতে ঢুকেও তোমরা কিন্তু স্টাডি প্ল্যান দেখে নিতে পারবে। ওকে, তাহলে সমস্তটা বলে দিলাম। যারা মনে করছো 2027-এ আমাদের কিছু একটা করে দেখাতেই হবে, সবাইকে তাক লাগিয়ে দিতে হবে, তাদের জন্য কিন্তু অবশ্যই এখনই দরকার এই ব্যাচটার। তো ঝটপট মেগা প্যাক পারচেস করে নাও। তোমাদের বলা যায় যে তোমাদের যে পরীক্ষা, তোমাদের যে আপকামিং 2027 সালটা একদম বলা যায় মেমোরেবল করে তোলার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার যেটা আরো জিনিস, সেটা হচ্ছে এই হচ্ছে কথা, তোমরা ইচ্ছা করলে ড্রপ নিতে পারো। যদি মনে হয় না বছর নষ্ট করব না, তাহলে তোমাদের এই দুটো অপশন আছে। এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমরা চুজ করে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। যারা মনে করছো যে ইউটিউব থেকেই আমরা ক্লাস করতে চাই, ইউটিউবেই পড়াশোনা করতে চাই, যাদের সামর্থ্য নেই ব্যাচের জন্য, আমাদের কিন্তু আলাদা করে জেনপাসের ব্যাচও আছে, যেটার দাম পড়বে 2405 টাকা। এইমসের আলাদা করে ব্যাচ আছে, 2501 টাকা পড়বে। ওখানেও তোমরা বই পেয়ে যাবে। এইমসের ব্যাচে 3টে বই পাবে, জেনপাসের ব্যাচে 1টা বই পাবে। শুধু এএনএম জিএনএম নিতে হলে 1টা বই পাবে। 1731 টাকা পড়বে এএনএম জিএনএম এর দাম। তো সবটাই বলে দিলাম। যারা মনে করছো না মেগা প্যাকটা নিতে পারবো না অতটা দাম দিয়ে, তারা জেনপাস নিয়ে নিতে পারো। শুধু সুশ্রুত ব্যাচ যেটা, সেটা নিয়ে নিতে পারো। ওটার দাম পড়বে হচ্ছে তোমার 2405 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। আর আরো একটা যেটা কথা মেনলি, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং এর গল্পটা কি হতে চলেছে ম্যাম, ওটা তো আপনি বললেন না। স্পট কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে যে ধরো কোন কলেজে কিছু সিট ফাঁকা থেকে গেছে, সেই সিটগুলো কি করে ভরাবো, তার জন্য হচ্ছে স্পট কাউন্সিলিং বা মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডও হতে পারে বা স্পট কাউন্সিলিংও হতে পারে, কিন্তু সেটা এখনো কিছু নোটিশ আসেনি, কোনো অফিসিয়াল নোটিশ নেই। সেটা দিয়ে আমরা এখনো কিছু জানতে পারছি না। অনেকেরই একটা মনে আশা থেকে যায়, ম্যাম এই বছর কি আর হবে না? হতে পারে, কারণ নিটের কাউন্সিলিং কিন্তু চলছে এবং নিটের কাউন্সিলিং শেষ না হওয়া পর্যন্ত কোন কলেজে কটা সিট ফাঁকা থাকলেও এটা কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। তো সেটার জন্য তোমাদের একটু অপেক্ষা করে থাকতে হবে এবং এই চ্যানেলটাকেই তোমাদের কি করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের সমস্ত ইনফরমেশনের জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।